আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে মানুষের ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, আদর এগুলো নিয়ে বেঁচে থাকতে হবে। আর এগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে? মানবতার ফেরিওয়ালা হতে হবে। আপনি যতক্ষণ না মানবতার ফেরিওয়ালা হতে পারছেন ততক্ষণ আপনি মানুষের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা অর্জন করতে পারবেন না। এই মানবতার ফেরিওয়ালা হতে গেলে আপনাকে কী করতে হবে? মানুষের পাশে দাঁড়াতে হবে। কোন মানুষের পাশে দাঁড়াবেন? গরিব, দুঃখী, অসহায়, যার দুঃখী কষ্টে দিনাতিপাত করছে তাদের পাশে আপনাকে সবসময় দাঁড়াতে হবে। ভালো মন্দ তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তাদের অসহায়ত্ব দূরীকরণের সহায়তা করতে হবে। তাহলে আপনি মানবতার ফেরিওয়ালা হতে পারবেন। ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা, সবার সাথে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা প্রদর্শন করতে হবে। আপনি কাউকে আপন, কাউকে আবার পর। ধনীকে বেশি ভালোবাসবেন তার সম্পদ, অর্থ দেখে, আবার গরিবকে আপনি ভালোবাসবেন না। আপনি আপনার বাসায় মেহমানদারি করার সময় ধনী গরিব আলাদাভাবে আপনি তাদেরকে মেহমানদারি করবেন। ধনীকে 2 টুকরা মাংস বেশি দেবেন, গরিবকে 1 টুকরা কম। এটা কিন্তু ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা হলো না। আপনার ভালোবাসা হবে সবার জন্য সমান। আপনি নিরপেক্ষ, সবাইকে সমান ভালোবাসা দেবেন। তাহলে আপনি একজন মানবতার ফেরিওয়ালা হতে পারবেন, মানুষের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা অর্জন করতে পারবেন। আর আপনি যে কাজেই করবেন না কেন আপনাকে নিঃস্বার্থভাবে করতে হবে। আপনি মানুষের যে কাজগুলো করবেন একবার নিঃস্বার্থ। আপনি একজনের একটা উপকার করলেন, তার কাছ থেকে আপনি কিছু টাকা নিলেন, নিয়ে তার কাজটা করে দিলেন, তাহলে সেটা কিন্তু উপকার হল, নিঃস্বার্থ হলো না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিঃস্বার্থভাবে কিছু করার চেষ্টা করবেন, যেটার প্রতিদান পরকালে আপনার সৃষ্টিকর্তা আপনাকে দেবে। কিন্তু ইহকালে আপনি যা ভালো কিছু করবেন মানবতার ফেরিওয়ালা হয়ে, সেটা যেন অবশ্যই নিঃস্বার্থভাবে হয়। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পথিক রাস্তা পার হতে পারছে না, একজন বৃদ্ধ লোক রাস্তা পার হতে পারছে না, আপনি তাকে রাস্তা পার করে দিলেন। এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এটার মধ্যে কোনো স্বার্থ নেই। একজনের সাইকেল রাস্তায় চলতে ভেঙে গেছে, আপনি ভ্যান চালান, আপনার ভ্যানে করে তার সাইকেলটা একটু এগিয়ে দিয়ে আসেন, কিন্তু সে এমনি বিপদে পড়েছে, আপনি তার কাছে আরও বেশি ভাড়া আশা করছেন যে আমাকে 200, 400, 500 টাকা দিতে হবে, তাহলে আমি নিয়ে যাব। আর সেই বিপদে পড়ে আপনাকে আরও বেশি করে টাকা দিচ্ছে। এটা কিন্তু কঠোরতা হয়ে গেল। আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা প্রদর্শন করতে হবে। তার সাইকেলটা একজন মেকানিকের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে হবে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। আর অনুপ্রাণিত করা, আর আপনি সবসময় মানুষকে অনুপ্রাণিত করবেন ভালো কাজ করার জন্য। সবসময় নিজেও করবেন, অন্যকেও অনুপ্রাণিত করবেন। তাহলে দেখবেন যে আপনি যে একজন মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করছেন, আপনার শিষ্য দেশের প্রত্যেকটা কর্নারে তৈরি হচ্ছে। আর আপনার কাজ হবে সবসময় অন্ধকারে আলো জ্বালিয়ে দেওয়া। যেখানে দেখবেন যে বর্বরতা, মূর্খতা, মানুষ শিক্ষা দীক্ষা এগিয়ে নেই, মানুষ বিভিন্ন ভুল কাজ করছে, খারাপ কাজ করছে, ভালো মন্দ তারা তাদের বিবেক দিয়ে তারা অ্যানালাইসিস করতে পারে না, আপনি সেই জায়গায় কী করেন? শিক্ষার আলো জ্বালিয়ে দিন, তাদেরকে বুঝান, পরামর্শ দিন, দেখবেন তারা একদিন সভ্যতার পথে চলে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।